বন্ধুরা, তোমরা তো একটা চ্যানেল তৈরি করেছো, সেই চ্যানেলে ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিও আপলোডের পরে ভিডিওতে ভিউজ আসে না। নির্দিষ্ট একটা ভিউজ এসে ভিউজটা থেমে যাচ্ছে। তো দাদা ভাই, তোমার চ্যানেলে কেমন ভিউজ আসে আমাকে বলো। এই 450 500 এরকম হ্যাঁ, আছে। মানে 400, 450, 500 এরকম ভিউজ আসে, এর থেকে বেশি ভিউজ আসছে না। তো কেন আসছে না? না আসার পিছনে কিন্তু প্রচুর কারণ রয়েছে। না আসার পেছনে কারণ রয়েছে এটাই যে ভিডিও আপনার সঠিকভাবে এসইও করা হচ্ছে না। ঠিক আছে, তো ভিডিও যদি সঠিকভাবে এসইও করা যায় তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আনা সম্ভব। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি এসইও করেন তাহলে কিন্তু সেই এসইওর দ্বারা আপনি এখন ভিডিও আপলোড করলেন, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর পরে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি সেই এসইও করাটা কিন্তু দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এক দাদা ভাই এসছে। কেন এসছে আর কোথা থেকে এসছে আমি তার মুখ থেকেই শুনছি। তো বলুন, আপনি কোথা থেকে এসছেন? আমি কবি সুভাষ থেকে এসেছি। কবি সুভাষ থেকে, মানে কলকাতা থেকে এসছে আমার কাছে। সুদূর, মানে অনেকটাই দূর, কিন্তু ডিস্টেন্স প্রায় 120 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 120 থেকে 130 কিলোমিটার হবে। ঠিক আছে, তো আপনি কেন এসছেন? ওই ভিউটা বাড়ছে না, ভিউ বাড়ছে না, সেটিংস সবকিছু গড়বড় ছিল, আমি সবকিছু করে দিয়েছি। দাদা ভাই, তো আপনি কি ধরনের ভিডিও করেন? আমি ফিটনেসের উপরে করি। ফিটনেসের উপরে ভিডিও করে, যে জিম ফিটনেস, তার উপরে ভিডিও করে। আমি দেখলাম ভিডিওগুলো, খুব সুন্দর ভিডিও করে, কিন্তু সঠিকভাবে চ্যানেলটাকে কাস্টমাইজেশন করা ছিল না, সেটিংস করা ছিল না। তাহলে ভিডিওতে ভিউজটা আসবে কিভাবে? সেটিংস যদি করা না থাকে, কাস্টমাইজেশন যদি করা না থাকে, তাহলে তো ইউটিউব বুঝতেই পারবে না যে কাদের কাছে ভিডিওটা পাঠাবো। আর চ্যানেলটাকে যদি সুন্দরভাবে সাজানো গোছানো না থাকে, তাহলে সেই চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। ঠিক আছে, এটাই হচ্ছে মেন প্রবলেম। আজকালকার দিনে প্রফেশনালি যদি চ্যানেলটাকে ওপেন করা না যায়, প্রফেশনালি কাজ করা না যায়, সেই ভিডিওতে ভিউজ আসে না। এটা দাদাভাইয়ের সঙ্গে এটা হচ্ছে। খুব সুন্দর ভিডিও করছে, চ্যানেলে প্রচুর ভিডিও হয়ে গেছে। তো এখন দেখো, এই যে চ্যানেলটা 224টা সাবস্ক্রাইবার হয়েছে চ্যানেলের মধ্যে। ঠিক আছে, আর 27,300 ভিউজ হয়েছে লাস্ট 28 দিনে। কিন্তু তারপরে চ্যানেলটা গ্রো করছে না টোটালি। এই যে 407 ভিউজ হয়েছে, তারপরে এদিকে 457, 421, মোটামুটি 400 থেকে 500-র ভিতরে ভিউজ হচ্ছে। তো মেন দাদাভাই ভুল করছে, এসইওটা সেভাবে করতে পারছে না। তো আমি আজকের ভিডিওতে এসইওটা করা শিখিয়ে দেবো পরিষ্কারভাবে, একদম যে শর্টকাটে যেটা হয়ে যায় আর কি। ঠিক আছে, এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেন সার্চে চলে যায়, সার্চে ভিডিও যদি র্যাঙ্ক করে, সেই ভিডিও থেকে প্রচুর ভিউজ আনা সম্ভব। ঠিক আছে, তো আমি এখন সেটা দেখাবো। তো সেই জন্য বন্ধুরা, তোমরা যারা যারা চ্যানেল নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও। আর বন্ধুরা, ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর তোমরা যারা যারা দাদা ভাইয়ের মতন আসতে চাও আমার কাছে, খুব সহজে আসতে পারো। ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনার বনগাঁতে। ঠিক আছে, আমি এবং আমার ওয়াইফ দুজনেই থাকি, একসঙ্গেই থাকি। ঠিক আছে, তো চ্যানেলটাকে প্রমোট করানো, চ্যানেল সেটিংস করা, চ্যানেলটাকে কাস্টমাইজেশন করা, যে কোনো প্রবলেমে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। আর তোমরা যারা যারা অনেকটাই দূরে রয়েছো, আসাম, ত্রিপুরা, মণিপুর ওদিকে রয়েছো, বা দার্জিলিং, জলপাইগুড়ি সেদিকে রয়েছো, তো তোমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের সমস্ত রকম প্রবলেম সলভ করতে পারো। তার জন্য কিন্তু কিছু চার্জ লাগবে। ঠিক আছে, তো এখন আমি দাদাভাইকে দেখিয়ে দেবো কিভাবে একটা প্রফেশনালি ইউটিউব ভিডিওকে এসইও করে ভাইরাল করতে পারবে। আজকালকার দিনে যদি এসইও করা যায়, সেই ভিডিওতে এই মুহূর্তে ভিউজ আসছে না, কিন্তু 2 মাস পরে, 3 মাস পরে চ্যানেলটা একটু র্যাঙ্ক করবে, তারপরে কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে, এবং চ্যানেল মনিটাইজ হওয়ার পরে কিন্তু সবসময় ইনকামটা তার থেকে আসবে, যেমন আমাদের চ্যানেলগুলোতে আসে। আমি চ্যানেল মনিটাইজের আগে ভিডিও আপলোড করেছি, সেই ভিডিও এখন চলছে, এখন কিন্তু আর্নিং হচ্ছে। ঠিক আছে, তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা চ্যানেলকে প্রফেশনালি একদম পুরো মানে এসইও করতে হয়। তো এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এর মধ্যে পড়ছে কি? এর মধ্যে পড়ছে যে একটা সঠিক টাইটেল দিতে হবে, সঠিক ডেসক্রিপশন দিতে হবে, সঠিক ট্যাগস দিতে হবে। এই তিনটে সঙ্গে কিন্তু একটা ভালো থাম্বনেল, একটা আই ক্যাচি থাম্বনেল হলে তবে কিন্তু সেই ভিডিও ভালোভাবে ভাইরাল হয়। ঠিক আছে, তো এসইওটা করার জন্য সম্ভবত টাইটেলটাকে বাছতে হবে। তো এখন টাইটেলটা কি রাখতে চাইছো সেটা আগে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো দাদাভাইয়ের একটা টাইটেল দাদাভাই কিন্তু চুজ করে দিয়েছে আমাকে, তো আমি সেটা এখন দেখাবো। তো তার আগে আমি বলতে চাই, দাদাভাই যে টাইটেলটা দিচ্ছিল সেখানটায় কোথায় কোথায় ভুল রয়েছে, সেটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, আমি দেখিয়ে দিচ্ছি সেটা। তো এই যে দাদাভাই ভিডিও আপলোড করেছিল, শর্ট ভিডিও, একটা ভিডিও আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে আমি এখানটা দেখতে পাচ্ছি কি, এই যে লিখেছে অ্যাডস ওয়ার্কআউট, এটা টাইটেল, ভিডিও টাইটেল, কিন্তু এখানটাতে হ্যাশট্যাগ অনেকগুলো দিয়ে দিয়েছে। শর্ট ভিডিওতে এত হ্যাশট্যাগ পড়বে না। ঠিক আছে, 3টে হ্যাশট্যাগ পড়বে শর্ট ভিডিওতে। আর এখানটায় পেন্সিল এখানে গিয়ে দেখি, এই যে ডেসক্রিপশনের মধ্যে জাস্ট এই কয়েকটা হ্যাশট্যাগ, কিন্তু কয়েকটা যদি এখানটাতে কিওয়ার্ড লেখে, ঠিক আছে, ডেসক্রিপশনে যদি সাজানো গোছানো থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব ভালো হয়। ঠিক আছে, তো সেটা কিন্তু দাদাভাই করতে পারেনি। তারপরে আমি বলবো এখানটাতে ট্যাগস কি দিয়েছিল, এই যে ট্যাগস গুলো দিয়েছিল এগুলো একদম পারফেক্ট দিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানটা যদি আমি দেখাই লং ভিডিওতে দাদাভাই কি করেছিল,
দাদা ভাই ভয়তে লং ভিডিও আপলোড করতে পারছে না, যদি স্ট্রাইক চলে আসে, কোনো প্রবলেম চলে আসে, সেই কারণে দিতে পারছে না। তো এই যে লং ভিডিও আপলোড করেছিল, তো এই লং ভিডিওর মধ্যে টাইটেলটা দিয়েছে খুব সুন্দর, কিন্তু আমি যদি এখন দেখাই এখানে ডেসক্রিপশনে কিন্তু কোনো কিওয়ার্ড নেই, জাস্ট কয়েকটা হ্যাশট্যাগের দ্বারা কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব নয়। দাদাভাই এখন বলছে যে কন্টিনিউ লং ভিডিও আসবে দিনে একটা করে, সঙ্গে শর্ট ভিডিও আসবে, কোনো সমস্যা নেই এতে, কিন্তু ডেসক্রিপশনটা যদি ভালো করে কিওয়ার্ড দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলটা গ্রো করবে এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে। এখন দেখবো ট্যাগস কি দিয়েছিল, হ্যাঁ ট্যাগস একদম সুন্দর দিয়ে দিচ্ছে, এ নিয়ে কোনো সমস্যা নেই ট্যাগস নিয়ে। তো এখন ডেসক্রিপশনটা কিভাবে সাজিয়ে দেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন সবার প্রথমে বাঁচতে হবে কি কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্টটাকে আগে বেছে নিতে হবে। তো বেছে নেওয়ার পরে যদি নিজের সেই মাথায় সে বুদ্ধিটা থাকে এবং কি কি কিওয়ার্ড লেখা যেতে পারে, কেননা 5000 ওয়ার্ড ধরে এখানটাতে, এই ডেসক্রিপশনের মধ্যে 5000 ওয়ার্ড কিন্তু দেওয়া যায়, এই যে ডেসক্রিপশনের অপশন এখানে 5000 দেওয়া যায়। তো 5000 দেওয়ার দরকার নেই, 4000, 3000, 2000 তো দেওয়া উচিত, এখানে কিন্তু 500টা ওয়ার্ডও কিন্তু নেই, ঠিক আছে, কয়েকটা হ্যাশট্যাগই জাস্ট রয়েছে। তো এখন এখানটাতে কিছু কিওয়ার্ড দিয়ে ভরাতে হবে, ভিডিও রিলেটেড কিওয়ার্ড, কোনো মিসলিডিং করা যাবে না, অন্য ভিডিওর কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। তো এখন আমি সেই কিওয়ার্ডগুলো কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু দাদাভাই যে মানে যে কাজটা করছে আর কি, জিমের কাজ করছে, নিশ্চয়ই আপনার কিওয়ার্ড মনে আছে যে কি কিওয়ার্ড মানে হতে পারে আপনার এই যে যেটা দেখাচ্ছেন আর কি সেই বিষয়ে। তো আপনি সেটা লিখে দিলেন এবং আপনি কিছু কিওয়ার্ড আপনি বেছে নেবেন, বের করে নেবেন, কোথা থেকে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি সেটা। ওই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি, ব্যাক করে চলে যাবেন আপনি গুগলের মধ্যে, ঠিক আছে, এই যে গুগলে চলে এসে এখানটায় লিখবেন এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন এই যে vid.io এই যে ওয়েবসাইটটা আছে, এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড নেবেন ভিডিও রিলেটেড, যেমন এই যে ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর চলে এলো, আসার পরে যে ভিডিও টপিক, আপনার টপিকটা এখানটা দিয়ে দেবেন, যে টাইটেলটা আপনার রয়েছে টাইটেলটা এখানে দিয়ে দেবেন, যেমন অ্যাপস ওয়ার্কআউট আপনি দিলেন, এটা আপনার টাইটেল। এবার জেনারেট ডেসক্রিপশন, ঠিক আছে, জেনারেট ডেসক্রিপশন করে এবার এই যে দেখুন এগুলো চলে এসছে, তো এই যে চলে এলো, এবার আপনি এইটা দিতে পারেন, এই যে কপি অপশনের মধ্যে ক্লিক করে কিন্তু আপনি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। যেমন আমি চলে যাব, এই যে কপি করে দিলাম, কপি করে দিয়ে আমি চলে যাব সেই ভিডিওটার মধ্যে, এই যে ডেসক্রিপশন, পেস্ট, বসে গেল। আপনার কিন্তু বেশি মাথা খাটাতে হলো না, বেশি ভাবতে হলো না, অটোমেটিক ওরা কিন্তু তৈরি করে দিল। আবার ব্যাকে চলে যান, এই যে আমি আবার চলে এলাম এখানে, আসার পরে এখানটাতে আরো রয়েছে আমার যেটা পছন্দ সেটা আমি একটু পড়ে দেখবো যে এটা আমার ভিডিও এটা একদম সঠিক কিনা, দেখে তারপরে আমি আরেকটা নিয়ে নিলাম, নিয়ে আমি চলে গেলাম একদম সেই ভিডিওটার মধ্যে এসে আমি এই এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমি এটাকে কি করব, সেভ করে দেব। এবার কিন্তু আপনার মোটামুটি একটা ফুলফিল হয়ে গেল ডেসক্রিপশনটা, ঠিক আছে। দেখুন আপনার কিন্তু এবার ডেসক্রিপশনটা কিন্তু সঠিক হয়ে গেল। এবার যদি আপনি মনে করেন যে এগুলো আপনি নিজের তৈরি করে লিখবেন, সেটাও আপনি লিখতে পারেন। সঙ্গে আমি চাইবো যে ওয়েবসাইট থেকে নিয়ে কিছু দিলে তাহলে কিন্তু সেটা একটু বেটার কাজ করে। আপনার হয়তো নিজে লিখছেন, সেটা হয়তো সেই কিওয়ার্ডের সঙ্গে মিসম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আপনি নিজেরটাও দেবেন সঙ্গে, এরকম দুটো বা এরকম একটা, আমি তো এখানে দুটো দিলাম, তো দুবার কপি করে নিয়ে এলাম, আপনি যে কোনো একটা নিয়ে আসবেন এখানে দিয়ে দেবেন, তো সেক্ষেত্রে একটা রেজাল্ট ভালো পাবেন। কারণ আমি এই রেজাল্টটা এটা করে কিন্তু রেজাল্টটা ভালো পাচ্ছি আমি, ঠিক আছে, আমি অনেককে বলেছি তারাও এটা করে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে, এটা করবেন। আর এই যে টাইটেলটা আপনি দিয়েছেন এই টাইটেলটাকে সম্পূর্ণ কপি করবেন, কপি করে ডেসক্রিপশনে সবার উপর থাকবে, এই সবার উপরে এই থাকবে, এই ব্যাক করবেন, সেভ করবেন। এবার কিন্তু আপনার এই ডেসক্রিপশনটা একদম সঠিক হয়ে গেল, একদম পারফেক্ট একটা ডেসক্রিপশনে কিন্তু পরিণত হয়ে গেল, ঠিক আছে। তো টাইটেলটা তো আপনার নিজের থেকে আপনাকে দিতে হবে তৈরি করে। এবার হচ্ছে ট্যাগসটা কিভাবে আপনি শর্টকাটে পারবেন। আপনি তো ট্যাগস দিয়েছেন, আমি মানছি আপনি ভালো ট্যাগস দিয়েছেন, কিন্তু এই ট্যাগসগুলো আদৌ র্যাঙ্ক করবে কিনা এটা কি আপনি জানেন? এটা তো আপনি জানেন না, এটা আপনি জানেন না। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে শুরুতে, কেননা যেহেতু আপনার চ্যানেলটা এখন র্যাঙ্ক করেনি, তাহলে আপনাকে র্যাঙ্কিং কিওয়ার্ড এইখানটা দিতে হবে, ট্যাগসে দিতে হবে। তো সেগুলো কোথায় পাওয়া যায়? সেগুলো পাওয়া যায় হচ্ছে rapidtags.io নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে খুব সুন্দর পাওয়া যায়। তো আমি চলে যাচ্ছি আবার গুগলে, তার আগে আমি
নোটসে চলে গিয়ে এটাকে আমি একবার কপি করে নেব, কপি করে নিলাম। এবার আমি চলে যাব আবার গুগলে, র্যাপিড ট্যাগস। এই যে এই ওয়েবসাইটটা কিন্তু একদম দারুণ কাজ করে, ইউটিউব ট্যাগ জেনারেটর। ঠিক আছে, চলে আসলেন, এবার এখানটাতে টাইটেলটাকে পেস্ট করলেন। আপনার ভিডিও টাইটেল যাই হোক না কেন আপনাকে এরকম পেস্ট করতে হবে এখানে এসে, বা আপনি নিজে লিখবেন। এই দেখুন, এই হচ্ছে আপনার র্যাঙ্কিং কিওয়ার্ড, আপনার ভিডিও রিলেটেড এই হচ্ছে কিওয়ার্ড। 500খানা কিওয়ার্ড ওরা কিন্তু দিয়ে দিয়েছে, বা 490টা কি 485টা দিয়ে দিয়েছে, দিল। এবার এখানটা কপি করবেন, কপি করে আপনি ওখানে পেস্ট করবেন, বা আপনি একটা একটা করে আপনাকে নিতে হবে এখান থেকে, আপনাকে পড়ে নিতে হবে। এখান থেকে যদি আপনি সবগুলো একসঙ্গে করেন আপনি কিন্তু এখানটাতে ট্যাগ দিতে পারবেন না এভাবে। ঠিক আছে, তাহলে আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে চ্যানেলটাকে ওপেন করে দিতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি একটা একটা করে দেখে দেখে লিখবো, সেটা আপনি তাহলে এখানটাতে পেস্ট করতে পারবেন, একটা একটা করে লিখতে পারবেন। আর এগুলো সবগুলো একসঙ্গে করে নিতে গেলে আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে চ্যানেলটাকে ওপেন করতে হবে, তারপরে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি সেটা। এই যে কপিতে ক্লিক করলেন, কপিতে ক্লিক করার পরে কেটে দিলেন, ক্রমে চলে গেলেন। ক্রমে যাওয়ার পরে এই যে আপনার চলে আসলো চ্যানেলটা, এই যে ভিডিও সেকশন, এই যে আপনার ভিডিওটা ওপেন করলেন এভাবে। ওপেন করার পরে এই শো মোরে ক্লিক করে এই যে আপনি ট্যাগ দিয়েছেন, ঠিক আছে, এইখানটাতে এসে জাস্ট একবার পেস্ট করবেন। এখানে খালি থাকবে আপনার, খালিতে পেস্ট করে দেবেন। তারপরে আপনি সোজাসুজি এই যে এখানটাতে সেভ অপশন আসবে, কালো করে আসবে, সেভটা করে দেবেন, ব্যাস আপনার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে প্রপার এসইও। আর তারপরে কিন্তু আপনাকে এই যে থাম্বনেলটা কিন্তু সঠিক ভালো দিতে হবে, আপনার থাম্বনেলটা ভালো হচ্ছে না। এবং সঙ্গে আপনি চেষ্টা করবেন এই যে ইন্ড স্ক্রিনটা দেওয়ার। ঠিক আছে, আপনার যেহেতু মাত্র দুটো লং ভিডিও, তো লং ভিডিও তো এখন পরপর আসবে। ইন্ড স্ক্রিনে কিন্তু আপনি একটা ভিডিও আপলোড করছেন, তার সঙ্গে আপনি আরো 3টে ভিডিও, 4টে ভিডিও, 2টো ভিডিওকে প্রমোট করতে পারেন। আপনি যেই ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিও যে শেষ পর্যন্ত যে দেখবে, তার সামনে কিন্তু 2টো ভিডিও, 3টে ভিডিও, 4টে ভিডিও যাই আপনি সিলেক্ট করুন না কেন ভেসে উঠবে, তখন কোনো না কোনো ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করে তার যদি পছন্দ হয়ে যায় সেই ভিডিওটাও সে ওয়াচ করে যাবে। তো সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম বাড়লো, আপনার ভিডিও রিচ বাড়লো, ভিডিওতে ভিউসও আসলো। বুঝতে পারলেন? তো আমি ধরুন এখন দেখিয়ে দিচ্ছি 2টো ভিডিও, আপনার 2টো ভিডিও এখন আছে। তো এখানটাতে একটা বেস্ট ভিউস আর একটা কিন্তু মোস্ট রিসেন্ট আপলোডের সেই ভিউস হয়ে যাবে। এটা সেভ করে দিলাম, আপনার 2টো ভিডিও কিন্তু ইন স্ক্রিনে আসবে। তারপরে দেখুন আমার কিন্তু কার্ড রয়েছে, এই যে কার্ড অপশন, এখানটাতে আপনি 5টা ভিডিওকে প্রমোট করতে পারেন। যেহেতু আপনার এখন লং ভিডিও নেই, তো সেহেতু এখন কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি ডিসকার্ড করে দিলাম। যখন দেখবেন যে 5টা 6টা ভিডিও আপলোড হয়ে গেছে, তারপর থেকে আপনি কিন্তু এটা দিয়ে দেবেন, ইন্ড স্ক্রিন প্লাস আই কার্ড দেবেন। যখন আমি যখন ভিডিও আপলোড করি তখন দেখবেন একদম শেষের দিকে কিন্তু উঠে আসে ওরকম। ঠিক আছে, আসে। তো সেখান থেকেও আমি দেখছি যে পুরোনো ভিডিও আমি আপলোড করেছি, তাতেও আমি ভিউজ পাচ্ছি, সবসময় আসছে ভিউজ। তো এটা করলে কি আপনার সবসময় পুরোনো ভিডিওতেও ভিউজ আসবে। হঠাৎ করে যদি আপনার এসইও ঠিকঠাক করা থেকে থাকে, রিচটা পেয়ে গেল, সার্চে চলে গেল ভিডিওটা, সার্চে চলে গেলে লাইফ টাইম ভিউজ, বছরের পর বছর ভিউজ আসতেই থাকবে সেরকম। বুঝতে পারলেন? তো যাই হোক, আমি এখন দাদাভাইকে সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিলাম কি করে একটা ভিডিওকে প্রপারলি এসইও করতে হয়, লং ভিডিও কি করে এসইও করতে হয় পুরো দেখিয়ে দিয়েছি। আর শর্ট ভিডিওতে অতটা এসইও প্রয়োজন হয় না, টাইটেল আর হ্যাশট্যাগ, ঠিক আছে, আর কয়েকটা শর্ট ওই ট্যাগসের মধ্যে কিছুটা কিওয়ার্ড, ব্যাস এইটুকুতেই কাজ করে যায়। কিন্তু প্রপার শর্ট ভিডিও কিন্তু ভালোভাবে তৈরি করতে হয়, তৈরিটার উপরে মেন। ঠিক আছে, তৈরি করতে এবং থাম্বনেলটা সঠিকভাবে দিতে হয় শর্ট ভিডিওতে। বুঝতে পারলেন? তো শর্ট ভিডিওতে সবকিছু ঠিকঠাকভাবে করবেন, ভিডিওটা যেন ক্যামেরা কোয়ালিটি যেন খুব ভালো হয়, তবে কিন্তু আপনার ভিডিওটা ভালো চলবে। এবং ভয়েস ওভার দেবেন বা আপনি যে মিউজিক দেবেন সেটা সঠিক দিতে পারলে কিন্তু ভিডিও তাড়াতাড়ি করে ভাইরাল হয়ে যাবে। তো যাই হোক, এখন ভিডিওটাকে শেষ করবো। তো তার আগে বলতে চাই দাদা ভাই, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন। চ্যানেলে আসুন, এসে দেখুন একবার। অবশ্যই দাদা ভাই, তো আপনার চ্যানেলটার নাম একটু বলে দিন। আলটিমেট ফিটনেস। আলটিমেট ফিটনেস দাদা ভাই চ্যানেলের নাম। তো আপনারা সবাই চ্যানেলে আসবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু নলেজ নিতে পারবেন জিম সম্বন্ধে। ঠিক আছে, খুব ভালো ভিডিও করে আমি দেখেছি। তো ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে আপনারা প্লিজ চ্যানেলটাকে দেখবেন এবং চ্যানেলটাকে সাপোর্ট করবেন। অনেক আশা নিয়ে আমার কাছে এসছে, অনেক ভালো ভিডিও করে। তো দাদা ভাইয়ের অনেক কিছু ঠিকঠাক ছিল না, চ্যানেলটাকে কাস্টমাইজ করা ছিল না, সেটা করে দিয়েছি। সেটিংস ঠিক করা ছিল না, সেটা আমি ঠিকঠাক করে দিয়েছি। তো যাই হোক, আর ভিডিওটাকে বড় করছি না, এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।